আজকে ঘুরতে এসেছি বর্ধমানের কালনা শহরের এই 108টি শিব মন্দির, যার আরেকটি নাম নবকৈলাস শিব মন্দির। এই মন্দিরটিতে আসতে গেলে আপনারা কিন্তু যে কোনো ট্রেনে হাওড়া বা শিয়ালদা থেকে যেটি কাটোয়া যায় স্টেশন অম্বিকা কালনা স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। আমরা অবশ্য এইভাবে এই মন্দিরে যাইনি, আমরা গেছিলাম বর্ধমানে আমাদেরই এক বন্ধুর বাড়িতে ঘুরতে কালী পুজো উপলক্ষে। বন্ধুও বলতে আপনি হয়তো ভাবেন স্কুল বা কলেজে বা অফিসে কাজ করি একসঙ্গে, না, আমি যে আবাসনে থাকি সেই আবাসনে আলাপ এই দম্পতিটির সঙ্গে। প্রতিদিন সকালবেলা যখন স্কুলে মেয়েকে বাসে তুলতে যাই আবাসনের গেটে, ওরাও থাকে, ওদের ছেলেকে তুলতে আসে। প্রথম আমাদের আলাপ আবাসনে থাকতে থাকতেই যদিও, কিন্তু হৃদ্যতা বেড়েছে ওই গেটে যে 15 মিনিটে দাঁড়ানো আমাদের দাঁড়িয়ে গল্প, সেইভাবে। এবং সেই গল্প কথা আমাদের মানে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে আমাদের সম্পর্কটাকে। নির্দ্বিধায় এই কালী পুজোয় আমরা চলে গেছিলাম ওদের বাড়ি বেড়াতে। অত্যন্ত আনন্দের সঙ্গে কালী পুজোটা কেটেছে। এবং আমাদেরকে নিয়ে এই যে দেখছেন আমাদের সঙ্গে রয়েছে আরেকটি ভদ্রলোক, তার ছেলে, ওর ভদ্রলোকের নাম কমলেন্দু, ওদের বাড়িতেই ঘুরতে গেছিলাম। ও আমাদেরকে ঘুরতে নিয়ে এসছে এই শিব মন্দিরে। লিপিকা আসতে পারেনি কারণ ও পাড়ার পুজোতে একটু ব্যস্ত ছিল, ও পরে এসে আমাদের সঙ্গে জয়েন করেছে। চলুন ঘুরে বেড়াই এই মন্দিরে আনাচে কানাচে, আর নৈসর্গিক একটি পরিবেশ উপভোগ করি আমরা। এই মন্দিরটির সম্পর্কে যে ইতিহাস একটি ফলকে লেখা দেখলাম, সেটা প্রথমেই দেখুন, আমি ভিডিওতে শেয়ার করেছি। পুরো মন্দিরটি ঘুরে দেখলাম এই মন্দিরটিতে স্থাপত্যের যে বিশেষত্ব, তাতে গৌড়ীয় স্থাপত্যের একটি প্রভাব রয়েছে। রুদ্রাক্ষের মালায় যেমন 108টি বীজ থাকে এবং কেন্দ্রে একটি বড় বীজ থাকে রুদ্রের, সেরকমই এই মন্দিরটির গঠনশৈলী কিন্তু সেভাবেই তৈরি করা হয়েছে। অর্থাৎ 108টি মন্দির এবং 109 নম্বর মন্দিরটি হচ্ছে যেন এর মেরুস্বরূপ। টোটাল যে 108টি শিব মন্দির রয়েছে তার মধ্যে 74টি রয়েছে বাইরের দিকে, যাতে কিনা বিরাজ করছেন কৃষ্ণবর্ণের রুদ্র। আর ভেতর দিকে যে 34টি মন্দির রয়েছে সেগুলিতে বিরাজ করছেন শুভ্র সদাশিব। প্রতিটি মন্দির ঘুরে দেখলাম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও এতটুকু নোংরা নেই। হ্যাঁ, তবে বলতে পারেন যে সময়ের প্রভাবে একটু জরাজীর্ণ অবস্থা, যেটি অবিলম্বে যদি আমাদের সরকারের হস্তক্ষেপ হয় তাহলে খুব ভালো হয়। তাহলে নষ্ট হওয়ার আগে এই অপূর্ব স্থাপত্য কীর্তি সুন্দরভাবে মেনটেন হবে, কারণ এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। মন্দিরগুলির দেয়ালে দেয়ালে রামায়ণ, মহাভারত এবং পুরাণের বিভিন্ন ঘটনা বা তাদের সে সময়ের ধারা, সামাজিক চিত্র সুন্দরভাবে খোদিত করা আছে। পুরো মন্দিরটি যেন দুটি সমকেন্দ্রিক বৃত্তের সমন্বয়ে তৈরি করা হয়েছে। 1809 খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র এই মন্দিরটি তৈরি করান তার রানীর ইচ্ছে পূরণের। আমি চেষ্টা করেছি আমার ক্যামেরায় প্রতিটি নাম আপনাদেরকে দেখাবার, মহাদেবের 108টি নামই যাতে আপনারা দেখতে পান, আমি চেষ্টা করেছি দেখাবার। এবং কিছু কিছু নাম দেখে আমার খুব অবাক লাগছে। আমাদের যে পুরাণে বারবার বলা হয় ভগবান এক, ভগবান এক, কোনো ভগবানের ভেদ নেই, আমরা ভেদ করি, এটা যেন এখানে এসে আরেকবার আমি ফিল করলাম। অর্থাৎ মহাদেবের এমন কিছু নাম আমার চোখে পড়ল যেগুলি আমরা এতদিন কৃষ্ণের নাম বলে জানতাম, যেমন জগন্নাথ, জিষ্ণু, এই নামগুলো আমরা এতদিন জানতাম জগন্নাথ তো পুরীতে আছেন, যিনি নারায়ণের আরেকটি রূপ, কিন্তু এখানে এসে দেখছি মহাদেবেরও আরেকটি নাম কিন্তু জগন্নাথ। পুরো মন্দিরটি এরকম ছড়ানো ছিটানো অনেক অপূর্ব মূর্তির সমন্বয় রয়েছে। অনেকবার এই মন্দিরের সামনে দিয়ে যাওয়া আসা করেছে, বাই রোড কোথাও ঘুরতে গেছি হয়তো, কিন্তু সময়ের অভাবে কখনোই এই মন্দিরে আসা হয়নি। এবার লিপিকা এবং কমলেন্দুর সৌজন্যে এবং অবশ্যই
মহাদেবের টানে এই মন্দিরে আসা। ওদের বাড়ি বর্ধমানে, অর্থাৎ পৈতৃক বাড়ি বর্ধমানেই। সেখানেই ঘুরতে গেছিলাম এবং সেখানে যে কাকু কাকিমার এত সুন্দর ব্যবহার, মানে খুব ভালো লেগেছে। এই দেখুন, এই যে শিবের নাম দেখলেন কেশব, আমরা কিন্তু জানতাম কৃষ্ণের আরেক নাম কেশব। এখানে এসে দেখলাম মহাদেবেরও আরেকটি নাম কেশব। জয় শিব শম্ভু। মন্দিরে ঢুকে এত বিস্তীর্ণ জায়গা পেয়ে আমার মেয়ে এবং কমলেন্দুর ছেলে, মানে ওরা আমাদের ধারাকাছে কিন্তু ছিল না, আমি, আমার হাজব্যান্ড সম্রাট এবং কমলেন্দু, আমরা পিছনে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, মন্দিরগুলি ঘুরে ঘুরে দেখছি। ওরা আমাদের থেকে অনেক আগে ওরা কাউন্ট করছে, কতবার যে কাউন্ট করেছে ঘুরে ঘুরে ওরা, মানে 108 তো ছাড়িয়ে গেছে এক একবার, আবার করে ওদের কোনো ক্লান্তি ছিল না। আসলে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত বিস্তীর্ণ জায়গা চট করে তো আজকালকার বাচ্চারা পায় না। খুব মানে মজা করে ওরা ছুটে বেড়াচ্ছিল মন্দিরে। এই যে নামটি দেখলেন না, শ্রী রাবণেশ্বর, আমার মনে হয় যে রাবণরাজ যখন শিবের আরাধনা করে তাকে তুষ্ট করে ধরাধামে অবতীর্ণ করেছিলেন, সেই সময় থেকে বোধহয় শিবের আরেকটি নাম রাবণেশ্বর হয়েছে। এটা কিন্তু এই রাবণেশ্বর নামটা থেকে একটা মজার কথা মনে পড়লো। রাবণরাজ তো শিবকে তুষ্ট করে নিলেন, আর উনি তো আশুতোষ, উনি শিবের কাছে ধরা দিলেন। শিব যখন ওনাকে নিয়ে ওনার নিজের রাজ্যের দিকে, লঙ্কার দিকে রওনা হচ্ছেন, হিমালয় থেকে নেবে, তখন বাকি ভগবানদের মনে হলো, অর্থাৎ বিষ্ণু, ব্রহ্মা, এদের মনে হলো যে আরে যদি মহাদেবের কৃপা পেয়ে যায় রাবণ, তাহলে অত্যাচারী রাবণকে হাত থেকে তো কাউকে সজ্জন সাধুদেরকে রক্ষা করা যাবে না। তখন তারা কি করলেন, দেবী সরস্বতীকে অনুরোধ করলেন যে আপনি গিয়ে রাবণের উপর ভর করুন এবং তাকে ব্যস্ত রাখুন, সেই সুযোগে আমরা দেখছি কি করা যায়। এইবার সরস্বতী তো নারায়ণের কথা মতো গিয়ে রাবণের মধ্যে ভর করলেন। রাবণের প্রচণ্ড প্রস্রাব পেল, তখন গয়ার কাছে উনি তখন প্রস্রাবের বেগ চাপতে না পেরে উনি এর মধ্যে কোথায় রাখবেন মহাদেবকে, তো মানে মহাদেবের লিঙ্গটিকে তো মাটিতে রাখা যায় না, উনি চিন্তা করছেন কোথায় রাখবেন কোথায় রাখবেন। তখন ওনার চোখে পড়লো এক ব্রাহ্মণ হেঁটে আসছে। উনি তখন ব্রাহ্মণকে গিয়ে অনুরোধ করলেন যে আপনি কি আমার মহাদেবকে একটু সময় ধরবেন, আমি এই যাবো আর আসবো। তখন ব্রাহ্মণ বললেন, দেখো বাবা, আমার তো বয়স হয়েছে, আমি তো বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো, তোমার যদি দেরি হয় আমি কিন্তু এখানেই মহাদেবকে রেখে বাবা চলে যাব। রাবণরাজ তো বোঝেননি যে দেবী সরস্বতীর ভর করেছে ওনার ওপরে, উনি চট করে যাবেন আর আসবেন কথাটা রাখতে পারবেন না। উনি ব্রাহ্মণের হাতে শিবলিঙ্গটিকে দিয়ে চলে গেলেন প্রস্রাবের ডাকে। যথারীতি উনি তার চট করে আসতে পারছেন না, এদিকে ব্রাহ্মণ তার কেউ নয়, স্বয়ং নারায়ণ। তিনি কী করলেন, টুক করে লিঙ্গটিকে ওইখানেই রেখে উনি ওখান থেকে চলে গেলেন। যেই নারায়ণ লিঙ্গটিকে ওখানে রেখে দিলেন, লিঙ্গটি সঙ্গে সঙ্গে ওখানে মাটিতে প্রবেশ করলো। সরস্বতী দেখলেন ওনার কাজ শেষ, উনিও চলে গেলেন। রাবণ ফিরে এসে দেখে কোথায় ব্রাহ্মণ, কোথায় কি, লিঙ্গ তো মাটিতে ঢুকে গেছে। এই যে শিবলিঙ্গটি যেটি রাবণ রাজা নিয়ে আসছিলেন, সেটি বর্তমানে বৈদ্যনাথ ধামে বিরাজ করছেন। জনার্দনের লিফটটা নেই। এই 108টি মন্দির প্রতিদিন পরিষ্কার করা এবং মন্দির সংলগ্ন এলাকা প্রতিদিন পরিষ্কার করা, যারা করছেন এই কমিটির সবাইকে হ্যাটস অফ। সত্যি ওটা সুন্দরভাবে পরিষ্কার রেখেছেন। কিন্তু এই যে বিল্ডিংগুলো, এই স্থাপত্য কীর্তি, এগুলোর একটু
মেনটেনেন্স হলে ভালো হয়। এই যে রুদ্র, আমি বোধহয় শিবও দেখিয়েছি। ওগুলি ভেতর দিকে, এগুলো বাইরের দিকে যে ৭৪টি মন্দির সেগুলি। ত্রম্বক, এই যে ভেতরে দেখছেন না, ওইটি ৩৪টি মন্দিরের একটি, যেখানে সদাশিব রয়েছেন। ওগুলো একটু ভেতর দিকে ঢোকানো, সদাশিবের মন্দিরগুলি। মহাদেব ডাকলে অবশ্যই আপনারা কিন্তু সুযোগ পেলে ঘুরে আসুন, খুব ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভালো লাগবে। আমার সঙ্গে থাকুন এইভাবেই প্লিজ। আমার এই ছোটো ছোটো ভালো লাগাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আরও নতুন নতুন ভিডিওতে। এই যে আমার মেয়ে আর ওই লিপিকার ছেলে রূপ। আমরা যখন একবার পুরো ভ্রমণ পুরো ঘুরলাম না মন্দিরটা, এদের ৩-৪ বার ঘোরা হয়ে গেছে। তো দৌড়ে দৌড়ে ঘুরছে, তো কাজে কাউন্ট তো ১০৮ ছাড়িয়ে যাচ্ছে এদের, কিন্তু খুব মজা করেছে ওরা। দেখুন কতটা খোলা জায়গা, বাচ্চাদের কেন ভালো লাগবে না। এই মন্দিরে বোধহয় কোনো মানসিকের পুজো হচ্ছিল, সাজিয়ে গুজিয়ে বেশ সুন্দর। দেখুন কি ভালো লাগছে না মহাদেবকে। অবশ্যই কিন্তু পারলে আপনারা ঘুরে আসবেন। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার। জয় বাবা ভোলানাথ।